আমার ভাইয়েরা, তাহলে যারা এই নেতৃত্ব পাবে, যারা এই চেয়ারে বসবে, ক্ষমতা যাদেরকে আল্লাহ তাআলা দিবে, ক্ষমতা দেওয়ার মালিক কে? ঠিক এটা বিশ্বাস করে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আবার আল্লাহ যখন নিয়ে নেয় তখন মুস্তামুস্তি করি, ক্ষমতা ছাড়তে চায় না, জোর করে ক্ষমতা রাখতে চায়। এরকমের মানুষ মনে হয় সমাজে নাই, আছে নাকি ভাই? ক্ষমতা আল্লাহ দেয়, বলে বারবার বলে যে ক্ষমতা আল্লাহই দিয়েছে, বারবার বলে ক্ষমতা আল্লাহই দিয়েছে আমাকে, গর্ব করে বলে ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ। আবার যখন চেয়ারটা ছাড়ার সময় হয় তখন মুস্তামুস্তি করে, প্যাঁচ খাটায়, তখন আর ওইটা স্বীকার করে না যে ক্ষমতা যেমন আল্লাহ দেন, আবার ক্ষমতার থেকে আল্লাহ কি করে? সরাই। আমার ভাইয়েরা, তো আল্লাহ তাআলা যখন আপনাকে ক্ষমতা দিবে, এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলছেন তারা সেই সমস্ত লোক যাদেরকে আমি ক্ষমতা দিবে, চেয়ারে বসালে পরে, তাদেরকে নেতৃত্বের অবস্থানে বসালে পরে তারা চারটি কাজ করবে। এক নম্বর, আকামুস সালাহ, আল্লাহু আকবার বলে, তারা নামাজকে কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। ওয়াতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। কত সুন্দর কথা দেখেন। নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, সুদঘুষ থাকবে, জিনাখোর থাকবে, ব্যভিচারী হবে, মিথ্যা বানোয়াটি ধোঁকা এগুলো হবে, কোন নামাজ যেগুলো করতে পারবে না। আমার ভাই, আল্লাহ প্রথমেই বললেন নামাজ যদি কোনো ব্যক্তি রেগুলার চালু করে দেয়, প্র্যাকটিস করে ফেলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, পাপ থেকে, পথ থেকে নামাজ মানুষকে বের করে আনে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই মুসলমান? এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত? সপ্তাহে শুধু এক ওয়াক্ত পড়বো জুম্মার দিন, আর পাঁচ ওয়াক্ত পড়বো না। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ এবং তৌফিক দান করুন। বলেন না আমিন। আর জোরে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বললেন যাদেরকে আমি ক্ষমতা দিব তারা সর্বপ্রথম নামাজকে কায়েম করবে। নামাজ যখন কায়েম হবে, সমাজে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মিথ্যা বানোয়াটি কোনো ব্যবসা থাকবে না, সমাজের ভিতরে সুদ ঘুষ থাকবে না। নামাজ যখন কায়েম হয়ে যাবে, এই নামাজে প্রতিনিয়ত আল্লাহকে ভয় করে সেজদা দিবে, আর প্রতিটা সেজদা আল্লাহ তাআলা তার কবুল করে নেবে। আমার ভাইয়েরা, এরপরে যাকাত বাস্তবায়ন করা, যাকাত প্রদান করা। আপনি খেয়াল করেন, এই স্বাধীনের পর থেকে শুরু করে বাংলার জমিনে যত এমপি মন্ত্রী আমরা দেখেছি, কোন এমপি মন্ত্রী যে যাকাত দিয়েছে এটা আমরা সমাজে পাই নাই। ঠিক না বেঠিক? ইসলাম কায়েম করতে বাংলাদেশে পারি নাই, যাকাত বাস্তবায়ন হয় নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায় বাংলার জমিনে, সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। যাকাত যখন চালু হয়ে যাবে, মুসলমান, এই ব্যাটি গ্রামে যদি 100 মানুষ থাকে, 10 জন যদি ধনী থাকে, তাহলে 90 জন গরিব মানুষ। এই 10 জন যদি যাকাত দেয়, 5 বছর যাকাত দিলে ওই 90 জন ধনী হয়ে যাবে। ঠিক কি না? যাকাত চালুর দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এর মানে সুদ আর ঘুষের ব্যাখ্যা হলো এরকমে, বড় লোক গরিবকে ধার দিচ্ছে, ঋণ দিচ্ছে, এবার গরিবকে তো আরো ফকির করতেছে, আর ওই ঋণের টাকা লাভ থেকে বড় লোক আরো বড় লোক হচ্ছে। ঠিক কিনা? আর যাকাত হলো, যাকাতের বিধান, যাকাতের ব্যাখ্যা হলো, বড় লোক যে থাকবে এই ব্যক্তি গরিবকে যাকাত দিবে, যাকাত দিলে গরিব স্বাবলম্বী হয়ে যাবে, অর্থবিত্তর মালিক হয়ে যাবে, এই গরিব বড় লোক হয়ে আবার যাকাত দিবে। তাহলে ভালো কোনটা? যাকাত দেওয়া না সুদ ঘুষ দেওয়া? আমার ভাইরা, যাকাতের আইন বাস্তবায়ন হোক আমার দেশে। আপনারা চান কি চান না? কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আসেন, যাকাত আমরা বাস্তবায়ন চাই। এবার নাস্তিক সরকারকে ক্ষমতা বসাই যাকাত বাস্তবায়ন চাই, না টুপিওয়ালাকে ক্ষমতায় দিয়ে যাকাত বাস্তবায়ন চাই? কি সবাই রাজি আছেন? না, কিছু মানুষের হাত উঠছে আর কিছু মানুষের হাত নিয়ে আওয়াজ হলে, তার মানে মুনাফিকের কাতারে চলে যাবেন? হ্যাঁ মুসলমান, হাত নামান। মুসলমানের আওয়াজে তো হাত তুলে আল্লাহকে দেখাতে হবে আর বলতে হবে, হে আল্লাহ, ওই সংসদে কোরআনের আইন চাই, যাকাত বাস্তবায়ন চাই, কোরআন প্রেমিক মানুষদেরকে পার্লামেন্টে চাই। হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি
নাহি তাকবীর, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইরা তাহলে নামাজ কায়েম করবে, খেয়াল করুন ক্লাস হচ্ছে আপনাদের এই আয়াতটাকে সামনে রেখে আপনাদের ক্লাস চলতেছে। যারা ক্ষমতা পাবে তাদের কাজ হলো চারটা। কয়টা? এক নাম্বার বলেছি নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করবে। দুই নাম্বার যাকাতের আইন বাস্তবায়ন করবে, যাকাত প্রদান করবে। তিন নাম্বার এখানে বলছেন, তিন নাম্বার যে বিষয়টি বলছেন এই বিষয়টিতে আমরা সবাই ফেল। আগে দুটো ফেল, নামাজ কায়েমের বিষয়টাও ফেল, যাকাতের বিষয়টা আমরা ফেল, আর পরে যে দুইটা আসছে এই দুইটা আমরা ফেল। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। আচ্ছা বলুন তো আমাদের সমাজে কি সৎ কাজের আদেশ আমরা করতে পারি এখন? সৎ কাজের আদেশ দেন আপনি জঙ্গি, আপনি কি বলতো হুজুর শিবির নাকি রক্তটা বলে, রক্তটা শিবির আপনাকে বলে যে এ যখন হকের কথা বলতেছেন, হকের দাওয়াত দিচ্ছে, অন্যায় অন্যায় কাজের অন্যায় ন্যায়ের কাজে যখন আসতে বলতেছে তারপরে নামাজ পড়তে আসো, চাকরির উপরে কাপড় পরে, এর মানেই এই শিবির। ইতিহাস আমরা পেয়েছি, 5 আগস্টের পর আমরা শুনতে পেরেছি বাংলাদেশের অনেক ভার্সিটি থেকে এরকমের কথা আমরা ছাত্রদের জবান থেকে আমরা শুনেছি। তারা সাক্ষী দিয়েছে চাকরির উপরে কাপড় পরে বলে শিবিরে নাম দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে শিবিরে নাম দিয়েছে। আচ্ছা বলুন তো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়া কি শিবিরের কোনো কথা? চাকরির উপরে কাপড় পরা শিবিরের কোনো কথা? মুখে দাড়ি রাখা শিবিরের কোনো কথা? মুসলমান জাতি ধ্বংস হয়ে গেছে 16টা বছর, ঠিক কিনা? আমার ভাইরা, এই জাতি কোরআন থেকে দেখে দূরে সরানো হয়েছে 16টা বছর। সিনেমা আপনি খুলুন, বইয়ের কথা থেকে ইসলামকে মুছে দেওয়া হচ্ছে। আমার সন্তান আপনার সন্তান কি করবে? নবীর জীবনী সাহাবীদের জীবনী মুছে দেওয়া হচ্ছে। তাদেরকে চিন্তা চেতনা, তাদেরকে এমন বানানো হচ্ছে খ্রিস্টান কালচার, হিন্দুদের কালচার দিয়ে তাদেরকে লালন পালন করা হচ্ছে। আমার ভাইয়েরা, সেই সুযোগ আর বাংলার জমি আমরা কাউকে দিব না। আমরা এমন দেশের লোক, শাহজালাল ইয়ামিনের লোক, আমরা খাজা মায়ুদ্দিনের লোক। আমরা জীবন দিতে পারি, আমরা রক্ত দিতে পারি, এরপর মুসলমান তার ঈমানকে ভুলবে না। আমার ভাইরা, আমরা 5 আগস্টে দেখেছি অনেক ভাই আমার শাহাদাত বরণ করেছে। তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলেন আমিন। আমার ভাইয়ের, একজন আলেম যদি আপনাদেরকে কোরআনের কথা না শোনাতে পারে, এই সমাজে থাকার না থাকার সমান মুসলমান হিসেবে আমাদের দুঃখের কথা, অনেক কষ্ট পাচ্ছেন, হুজুর কি শুরু করলেন, এগুলো আমাদের কষ্টের কথা আমাদের বলতে হবে। এই 16টা বছর আমরা মন ভরে প্রাণ খুলে কোরআনের কথা বলতে পারি। এখন আমরা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত। আল্লাহর রহমত ছাড়া আমরা এটা সম্ভব হতো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর রহমত ছাড়া কি জিহাদের ময়দানে সফল হতে পারে কেউ? পারছে কেউ? বন্ধুগণ, ইতিহাস আমরা জানি, উহুদের গ্রান্তে আল্লাহ রাসূল সাহাবীদেরকে রওনা করলেন 1000, কয় হাজার? 1000 নিয়ে রওনা করলেন। এবার মুনাফিক তো সব জামানায় আছে, কারণ মুনাফিকদের নামে একটা সূরা নাযিল হয়েছে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মুনাফিকদের সাথে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাসূল 1000 সাহাবীদেরকে রওনা করলেন জিহাদের প্রান্তে। আল্লাহ রাসূল যেখানে টুপি পরতে হবে সেখানে টুপি পরেছে, যেখানে পাগড়ি পরতে হবে সেখানে পাগড়ি পরেছে, যেখানে জুব্বা পরতে হবে সেখানে জুব্বা পরেছে, আবার যেখানে জিহাদের পোশাক পরতে হবে সেখানে জিহাদের পোশাক পরেছেন। মাথার টুপি, মাথার পাগড়ি খুলে ফেলে লোহার হেলমেট পরেছে। আল্লাহু আকবার বলেন। শুধু টুপি আমরা পরতে পারি, আমরা লোহার হেলমেট পরতে পারি। আমরা সেই জাতি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার নবীজি 1000 সৈন্য নিয়ে রওনা করেছে। প্রতিমধ্যে দাঁড়িয়ে গেলেন মুনাফিকের বাহিনীরা, বলল হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ওয়াতাইনে যুদ্ধে যাচ্ছি এই উহুদের প্রান্তে, কাফেরদের সৈন্য সংখ্যা কত? আল্লাহ রাসূল বলেন 3000, আর আমাদের 1000। মুনাফিকরা বলছেন হুজুর এই অসময়ে যুদ্ধ করব,
আমাদের পারা সম্ভব না, কাফেররা 3000, আমরা 1000, আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, আমার নবী বললেন, তোমরা যারা জিহাদের ময়দানে যেতে চাও আমার সঙ্গে তারা আসো, সাইড হয়ে যাও, আর তোমরা যারা যেতে না চাও তোমরা সাইড হও। মুনাফিকরা 300 মুনাফিক আলাদা হয়ে গেল। কয় শত মুনাফিক? 300 মুনাফিক সাইড হয়ে গেল। থাকলো কত? 700 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে চলে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, 50 জন তীরন্দাজ সাহাবীকে বললেন, তোমরা এই শুরু পথে গিরিপথে এখানে দাঁড়িয়ে থাকো, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখান থেকে তোমরা এক কদম নড়বে না। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের হাতে বিজয় চলে আসে, ঠিক কিনা? মুসলমানদের বিজয় চলে আসলো, মুসলমানরা আনন্দ করা শুরু করলো। যখন আনন্দ উল্লাস করতেছিল, প্রতিমধ্যে 50 জন সাহাবী ওরা চিন্তা করলো, আমরা তো পিছনে পড়ে গেলাম, আমরা তো কিছু পাচ্ছি না, দৌড় মারলেন। রাসূলের নির্দেশ আসে নাই, দৌড় মারলেন, চলে গেলেন। যাওয়ার পরে কাফের মুশরিক এই পাশে ঢুকে আক্রমণ করলো, দুই পাশ থেকে, মাঝখানে আমার রাসূল আর সাহাবীরা, আর দুই পাশ থেকে কাফেররা আক্রমণ করা শুরু করলো। আমার ভাইয়েরা, কাফেরদের টার্গেট ছিল আব্দুল্লাহর তিন সন্তান মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই টার্গেট নিয়ে তারা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, আমার নবীজিকে লক্ষ্য করে তীর মারে, পাথর মারে। আমার নবীজিকে একজন কাফের লক্ষ্য করে যখন পাথর মারলেন, পাথর আস্তে আস্তে আমার নবীজির মাথার মধ্যে লাগলো। মাথার মধ্যে লাগার পরে মাথার হেলমেটটা ফেটে গেল। এরপরে আরেকটা পাথর যখন আমার নবীর বরাবর যখন ছুড়ে দিলেন, আর একটা পাথর এসে মুখের ভিতরে লাগলো। আমার ভাইয়েরা, আরেকটি পাথর যখন মারা হলো, এই পাথরটি আস্তে আস্তে আমার নবীর দাঁত মোবারকে লাগলেন, দুইটা দাঁত শাহাদাত বরণ করলো। আমার নবীজির মুখের ভিতরে লোহার একটি শিকবিদ্ধ হয়ে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। এরপরে কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মারা গেছে। এই গুজব যখন চতুর্দিকে রটাই দিয়েছে, প্রতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গিয়েছেন। এবার সাহাবীদের কানে যখন বাতাসে শব্দটা গেল, সাহাবীরা পাগল মারা হয়ে গেছে। হযরত ওমর বলছেন, সাহাবীরা কার জন্য যুদ্ধ করব? সাহাবীরা কার জন্য যুদ্ধ করব? প্রাণ প্রিয় নবী আমার শাহাদাত বরণ করেছে, এই জীবনে ওমরের বেঁচে থাকার অধিকার নাই। আমার ভাইয়েরা, হযরত আবু বকর পাগল হয়ে গেল, সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। জ্ঞানী সাহাবী হযরত আলী চিন্তা করলো, আল্লাহর জমিনে তো আল্লাহর দিন এখনো পরিপূর্ণ হয় নাই। আল্লাহর নবী আমাদেরকে রেখে আল্লাহর দিন পরিপূর্ণ না করে বিদায় নিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, হযরত আলী বলল, নবীর সাহাবীরা হতাশ হয়ো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আমার নবীকে খোঁজা শুরু করো। এবার সাহাবীরা একত্রিত হয়ে রাসূলকে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে গিয়ে আমার নবীকে পাহাড়িয়া একটি নিচু জায়গা দেখলেন। আমার রাসূল মুখ থুবড়ে জমিনে পড়ে আছে, মুখ থুবড়ে জমিনে পড়ে আছে। রাসূলের পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত পড়তেছে। আমার নবীজি কাছে সাহাবীরা দৌড়াই গেলেন, আমার নবীজিকে উঁচু করলেন, বসালেন, মাথার ভিতরে পানি ঢাললেন, জ্ঞান ফিরে পেলেন। আমার নবীজির মুখ দিয়ে ফিরফিরে রক্ত পড়ে, মুখের ভিতরে ইনজুরি, একটা লোহার শিক বিদ্ধ হয়ে গেছে। হযরত আবু বকর আকাশের দিকে তাকায়, হযরত ওমর আকাশের দিকে তাকায়, হযরত আলী আকাশের দিকে তাকায়। আমার নবীজি বলছেন, আলী রে, বারবার আকাশের দিকে তাকাও কেন? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিষ্ঠুর কাফেরগুলোকে একটু মায়া হলো না? এই চাঁদের থেকে যার চেহারা সুন্দর, সেই নূর নবীর দিকে কি করে তারা তীরগুলো নিক্ষেপ করলো, কি করে পাথর মারলো, নূর নবীর জবান থেকে কি করে তারা রক্ত ঝরালো। আমার ভাইয়েরা, আমার নবীজি ডাক দিয়ে বলছে, চিন্তা করো না, ওমর চিন্তা করো না, আবু বকর চিন্তা করো না, যেই জমিনে তোমার পবিত্র নবী পবিত্র দেহের থেকে রক্ত পড়েছেন, সেই জমিন আল্লাহর দ্বীন একদিন কায়েম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই ঠিক না আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই এ মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে এ মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো কি বলেন না কেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে এ মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই কালিমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না মাগো যেতে দাও দিন কায়েমের পথে ঠিক না কালিমাই শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না মাগো যেতে দাও দিন কায়েমের পথে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই আল্লাহু তাকবীর আমার ভাইয়েরা আমার নবীজি সাহাবীদেরকে বলল সাহাবীরা রে তোমরা হতাশ হয়ে না ধৈর্য ধারণ করো আমি নবীর রক্ত যখন পড়েছে এই পবিত্র দেহের থেকে পবিত্র রক্ত যখন পড়েছে এই জমিনে আল্লাহর দিন অবশ্যই কায়েম হয়ে যাবে আমার ভাইয়েরা পাশে বসেছিল উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনুল জাররাহ রাসূলের অবস্থা থেকে সহ্য করতে পারে না কোন উবাইদ আপনাদের মনে আছে নাকি জানি না ওই বদরের প্রান্তে যে উবাইদা তার নিজের পিতাকে রাসূলের জন্য হত্যা করেছিল আল্লাহু আকবার বলবেন না রাসূলের জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের পিতাকে ছাড় দেয় নাই উবাইদা সেই উবাইদা রাসূলের পাশে বসে হাউমাউ করে কান্না করে বদরের প্রান্তে গিয়েছিলেন উবাইদ ইবনুল জাররাহ বদরের প্রান্তে যাওয়ার পরে বদরের প্রান্তে গিয়ে তরবারি উঁচু করেছেন উঁচু করে দেখলেন তার পিতা জাররাহ তার সামনে দাঁড়িয়ে চিন্তা করলো আহারে যুদ্ধ করতে আসলাম রাসূলের পক্ষে হয়ে আর আমার পিতা কাফেরের পক্ষে হয়ে আমি আছি ইসলামের পক্ষে আমার পিতা আছে মুশরিকের পক্ষে কাফেরের পক্ষে আমি কি করে আমার পিতা আমাকে কষ্ট করে ছোট্ট বেলায় লালন পালন করেছে আদর করে বড় করেছে আজ একটা বছর হলো আমার পিতাকে আমি দেখি না আজকে একটা বছর পরে দেখলাম জিহাদের ময়দানে ডাইরেক্ট সামনাসামনি আমি কি করে ওই গর্দানে ছুরি চালাই তরবারি কোল বন্ধ করে ফেলেছে আমার ভাইয়েরা কোল বন্ধ করে ফেলে চিন্তা করেন আমার এই পিতার গর্দানে আমি ছুরি চালাতে পারবো না তরবারি কোল বন্ধ করে ফেলে ঘোড়ার সাথে আল্লাহর কোরআনে ডাইরেক্ট তার দিলটার ভিতরে আঘাত করেছে আল্লাহর কোরআন বলেছে আল্লাহর থেকে রাসূল থেকে আমার বাপ মা বড় হতে পারে আল্লাহর দ্বীন কায়েমের বিপক্ষে যদি আমার পিতা অবস্থান করে আমার ভাই যদি অবস্থান করে আমার দলের যদি অবস্থান করে ইমানদার তাকে ছেড়ে কথা বলবে না আমার ভাইরা উবাইদ ইবনুল জাররাহ যখন তার কলিজার ভিতরে আঘাত করেছে কোরআনের আয়াত ডাইরেক্ট ঘুরে এক কোপ মারছে গর্দান থেকে মাথা আমার ভাইরা ইসলামের বিজয় হয়ে গেল উবাইদ ইবনুল জাররাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে আমার নবীজি দেখলেন প্রতিটা সাহাবীর মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠছে কিন্তু উবাইদার চোখের কোণায় পানি মুখটা মলিন হয়ে আছে আমার নবীজি বলছে সাহাবীরা সবার মুখে আনন্দের ঝিলিক কিন্তু আমার উবাইদার চোখে পানি কেন আমার উবাইদাকে আজকের এই বিজয়ে আনন্দিত হতে পারে না
সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উবাইদার পিতা আজকে জিহাদের ময়দানে হত্যা হয়েছে। আমার নবীজি বলছেন, আমার উবাইদার পিতাকে কে হত্যা করেছে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ তার পিতাকে হত্যা করি নাই, বরং সেই তার পিতাকে হত্যা করেছে। আমার ভাইয়েরা, আমার নবীজি দুইটা হাত উবাইদার দিকে করে বাড়াই দিয়েছেন, বাড়াই দিয়ে বলছে, উবাইদারে, ও উবাইদা, আমার বুকে আয়। আমি দেখতে পাচ্ছি আয়াতের বাস্তব হক তোর জীবনে আদায় করার কারণে আল্লাহ তাআলা একটা জান্নাত তোর জন্য খোলা রেখেছে। বলবেন আল্লাহু আকবার। এই উবাইদা রাসূলকে এত ভালোবাসতেন যে রাসূলের পাশে বসে টুকরে টুকরে কান্না করে। কি করলো কাফেররা আমার রাসূলকে? চোখের পানি পড়তেছে, দাড়ি ভিজে গিয়ে পড়তেছে। উবাইদা বিনুল জাররাহ রাসূলের কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের ভিতর যে লোহার একটা ছিট বিদ্ধ হয়েছে, এই লোহার ছিটটাকে আমি বের করতে পারবো না? আমার নবী বলছেন, উবাইদা, হ্যাঁ বের করো, বটে, আমি যদি ব্যথা না পাই। উবাইদা বিনুল জাররাহ কি করলো? হাত দিয়ে ধরলে রাসূল ব্যথা পায়। আমার ভাইয়েরা, উবাইদা বিনুল জাররাহ হাত দিয়ে না ধরে মুখ দিয়ে কামড়িয়ে, দাঁত দিয়ে কামড়িয়ে এমন জোরে টান মেরেছেন, লোহার ছিটটা বের হয়ে গেছে বটে, কিন্তু উবাইদা বিনুল জাররাহর দুইটা দাঁত পড়ে গেছে। আমার ভাইয়েরা, উবাইদা বিনুল জাররাহর দুইটা দাঁত পড়ে গেল। আমার নবীজি উবাইদার দিকে তাকিয়ে বলছে, উবাইদা রে, তোমার দাঁত দিয়ে কামড়িয়ে বের করার কি দরকার ছিল? তুমি যুবক মানুষ, তোমার দুইটা দাঁত পড়ে গেল। উবাইদা বিনুল জাররাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উবাইদা, দুইটা দাঁত পড়েছে আপনার জন্য, অসুবিধা নেই। আপনাকে ভালো রাখতে গিয়ে যদি আমি উবাইদার জীবনটাও বের করে দিতে হয়, বিন্দু পরিমাণ উবাইদা দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকমের ভালোবাসার দরকার আছে না নাই? ভালো ঠিকই রাসূলকে বাসি, কিন্তু রাসূলের যে একটা মাদ্রাসা আছে, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো কার ঘর? কথা বলেন, রাসূলুল্লাহর ঘর। রাসূলুল্লাহর ঘরের কোন মেহমানকে তো ভালোবাসেই না, আরো ঘৃণা করে তার বেরেমদের কাছে নাই। আশপাশে মাদ্রাসা আছে নাকি? আছে। অনেক মাদ্রাসার খাদেম আছে, অনেক মাদ্রাসার তালেব ইলম আছে, যাদের পড়ার সামর্থ্য নেই, একটা পাঞ্জাবি বানাবে এরকমের ব্যবস্থাও তার নেই। অসহায়, গরিব, মিসকিন, এতিম, এই সকল বাচ্চারা মাদ্রাসায় পড়ে। আমার ভাইয়েরা, কোনদিন তাদের মুখে এক মুঠো খানাও তুলে দেয় না, তাদের খোঁজ খবর রাখে না। তালবে ইলমদের যদি খোঁজ খবর না রাখেন, রাসূলের সামনে কেমন করে আপনি হাজিরা দিবেন? যদি আমার নবীজি চিন্তা করে যে আমার যে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার তালবে ইলমদের কোনো খবর রাখবো না, খেয়াল রাখবো না, তুমি আমার উম্মত কওলাইছো, আমি তোমার দিকে তাকাবো না, বলতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, তাহলে মাদ্রাসার তালবে ইলমদের প্রতি আমাদের খেয়াল করার দরকার আছে না নাই মুসলমান? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেছেন যে তারা কি করবে? ন্যায়ের পক্ষে কথা বলবে, ভালো কাজের আদেশ দিবে। এই আয়াতের ব্যাখ্যা দিতে যাচ্ছি, ভালো কাজের আদেশ দিবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। আচ্ছা বন্ধুরা, আমার ভাইয়েরা, একটা বিষয়, ভালো কাজের আদেশ তো তারাই দিতে পারে যার ভিতরে ঈমান আছে, ঠিক কি না? যার ভিতরে ঈমান আছে সেই তো ভালো কাজের আদেশ দিতে পারে। ঈমান ছাড়া কোনো ব্যক্তি কিন্তু ভালো পথে উৎসাহিত হতে পারে না, ঠিক কি না? অন্যকে নিতেও পারে না। আমার ভাইয়েরা, এরপরে অন্যায় কাজ যেখানে দেখবে সমাজের ভিতরে, ঈমানদার উচ্চ আওয়াজে ডাইরেক্ট সেখানে বাধা দিবে, ঠিক কি না? এক গ্রুপ বলে যে ডাইরেক্ট তো বাধা দেওয়ার কোনো এখতিয়ার নেই, ওখানে যে আগে সুন্দর করে নরম করে বলে, যদি না শোনে তাহলে ডাইরেক্ট চলে এসে ওকে মনে মনে ঘৃণা করে। এরকমের বাকি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, এরকমের একটা হাদিসকে আপনি দেখাতে পারবেন? কোন ওলামা ইকরাম দেখাতে পারবে যে যায় তাকে বলা হবে, না শুনলে চুপ করে ঘৃণা করে চলে আসো? এরকমের কোন হাদিস নেই। ডাইরেক্ট আপনি বাধা দেন, আপনার শক্তি প্রয়োগ করেন সেখানে। যদি সত্যকে বাস্তবায়ন করতে গিয়া
মিথ্যার বিরুদ্ধে যদি আপনি স্লোগান তুলতে গিয়া যদি আপনাকে সেখানে শাহাদাত বরণ হতে হয়, ডাইরেক্ট আপনি হাসি মুখে শাহাদাত বরণ করে নেবেন। এটাই হলো ইমানদারের কালচার, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আসুন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা শিক্ষা নিব। আগামী ক্ষমতা যাকে আমরা দিব, আগামীতে যারা যারা নেতৃত্ব দেবে সমাজে, চারটা গুণ যদি তাদের ভিতরে বিদ্যমান থাকে, সেই মানুষদেরকে আমরা ইতিহারে বসাবো। রাজি আছে মুসলমান? রাজি আছে মুসলমান? আমার ভাইয়েরা, 1 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার যাকাতের বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার সমাজে কোনো অন্যায় হবে না। 3 নাম্বার সমাজে কোনো অন্যায় হবে না। 4 নাম্বার কি করতে হবে? ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকতে হবে। আল্লাহ তাআলা এই 4টি গুণ বিশিষ্ট মানুষদেরকে আমাদের মাথার ক্ষমতায় আমাদের আসলে তাদেরকে বসার সুযোগ করে দিই। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে আমি রাসূলের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি বাণী আপনাদের সামনে আমি বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য, আমার উপর রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? আপনাদের প্রধান মেহমান যার জন্য আপনারা বসে আছেন, আপনাদের প্রধান আলোচক চলে আসছে, বলে আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছে, বলে আলহামদুলিল্লাহ। হুজুর কিছুক্ষণের ভিতরেই চলে আসবে ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে আমার বিষয়ের উপর আমি কথা বলতেছি। আমি এর কোনো কথা বলছি না, আমি ডাইরেক্ট কোরআন ও সহিহ কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকের যে আলোচক আছেন, প্রধান মেহমান হিসেবে যিনি আছেন, আমার প্রিয় কাছের মানুষ, খুব মহব্বতের, যিনি সারা বাংলায় কথা বলে থাকেন, আমার ভাই মুস্তাফিজুর রহমানী সাহেব, আমার প্রিয় ভাই। তার মুখের কথা শুনলে আপনাদের মনটা নরম হয়ে যাবে। আমার ভাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। আর বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে আপনাকে বলেছেন, অন্য কোনো ব্যক্তির দিকে তাকানো যাবে না। আমার বাপ কি বললো, আমার দাদা কি বললো, আমার পীর কি বললো, কেউ দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে দিয়েছি। কিতাবুল্লাহ। কার কিতাব? কার কিতাব? এই কিতাবে ঢুকানোর কোনো সুযোগ নেই, বাদ দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহু আকবার বলেন। এমন কোন ছোট বিষয় নেই, এমন কোন বড় বিষয় নেই যেটাকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার জীবন দুনিয়া থেকে কবর পর্যন্ত আপনি কি করবেন? চাকরি করবেন, ক্ষেত খামার করবেন, ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, যেটাই আপনি করেন না কেন, সব কিছু আল্লাহ কোরআনে ঢুকাই দিয়েছে। আপনি ক্ষেত খামার কেমন করবেন, অমরব্যের শুনে রাখবেন। বলতে পারেন, হুজুর আমরা ধান লাগাবো কেমন করে, এটাও কি কোরআনে আছে? হ্যাঁ। ধান লাগাবেন কেমন করে, পাট বলবেন কেমন করে, চাষ করবেন কেমন করে, এটাও আল্লাহ কোরআনে বলেছে। বিশ্বাস হয় না আপনাদের? আপনি চাষ করতে গিয়েছেন, এদিকে আল বলে নাকি আল, জমির আল বলে, আল কুবিয়ে কুবিয়ে আপনার জমিন তো আছে, তারপর 2 হাত দিয়ে চলে যাচ্ছে। এরকমের মানুষ আছে নাকি এলাকায়? আপনাদের এলাকায় আছে নাকি আমি জানি না, আমাদের এলাকায় অনেক আছে। আমি একটা মাদ্রাসা করেছি, আমি আমার কথা বলি, আমি একটা মাদ্রাসা করেছি। আমার মাদ্রাসার চারপাশে যাদের জমি আছে, এরা কুবিয়ে কুবিয়ে মাদ্রাসার এরকমের বেকা করে ফেলছে। মাদ্রাসার জায়গা, তারপর আলকা। আল্লাহকে হিদায়াত দিন, বলেন আমিন। আমার ভাইয়েরা, মূলত হচ্ছে এরকমের মানুষ আমাদের সমাজে আছে। তাহলে আল্লাহকে আপনাকে জমিন এরকমের চাষ করতে বলেছে? এরকমের চাষ করতে বলেছে? আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, বান্দা, এর হক তুমি নষ্ট করে না, এর একটা ফসল তুমি বেশি খেও না, বিন্দু পরিমাণ জমিন তুমি বেশি খেও না, আল ফেলো না, আল কেটো না। এগুলা যদি তুমি করো, তুমি 1 ইঞ্চি আল কাটবে, কঠিন ময়দানে উহুদ পাহাড় সমান পরিমাণ ওই জমিন নিয়ে তোমাকে উঠতে হবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপর আসুন, মূলত হচ্ছে এই কোরআনের ভিতরে সবকিছু এ টু জেড কমপ্লিট করে অপলায় আল্লাহ তাআলা সবকিছু এই কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, কপাল পোড়া মুসলমান হয়েছি। কি কপাল পোড়া, এমন একটি গাইড আমরা পেয়েছি, এমন একটি কিতাব আমরা পেয়েছি, যেই কিতাবে কোনো কমতি নেই। খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি যেটাই বলেন না কেন, সকলে অনুসরণ করে কিন্তু এই কোরআন। এই কোরআনকে অনুসরণ করে, কোরআন রিসার্চ করে, গবেষণা করে তারা কত কিছু আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমরা কি জাতি? আমরাই শ্রেষ্ঠ, কিন্তু আমরাই নিচুই চলে গিয়েছি। আমরাই নিচুই চলে গিয়েছি, কারণ আমাদের স্বভাবের কারণে। আমাদের স্বভাব বড় খারাপ।
আমাদের কিতাবকে আমরা মূল্যায়ন করি না, আমাদের কিতাবকে আমরা অনুসরণ করি না। তবে পুজোর মণ্ডলে হাজার হাজার মুসলমান আছে না নাই? আমার বাড়ির পাশে একটা মন্দির আছে। মূলত আমি হিন্দু ভাইদেরকে ছোট করছি না, যার যার ধর্ম তার তার, কোন ধর্মকে ছোট করার সুযোগ নেই। মূলত হচ্ছে হিন্দু ভাইদের পূজা তারাই আনন্দ করুক, ফুর্তি করুক, অসুবিধা নেই, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু মুসলমান হয়ে যদি হিন্দুদের পূজা মণ্ডপে যায়, আগের সিরিয়ালে ঠিক আগের সিরিয়ালে হিন্দু ঘর মাত্র দুই ঘর পূজা করতেছে, ওখানে লোক হয় 5-6 হাজার 10,000, ঠিক কিনা? আমার ভাইরা, আমি এদেরকে একটু আফসোস করি যে কি মুসলমানের মূল মন্ত্র ছেড়ে দিয়ে মিথ্যা মন্ত্র এরা কবুল করেছে। আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করবে এই জন্য, কারণ আমরা কোরআন থেকে দূরে আছি, আমরা ইসলাম থেকে দূরে সরে আছি। আমরা যদি কোরআন থেকে দূরে সরে যাই, ইসলাম থেকে দূরে সরে যাই, আল্লাহ তাআলা আপনার উপরে আসমানি বালা জমিনি বালা আপনাকে একেবারে ঘিরে দেবে, ঠিক কিনা? অতএব আমরা কোরআন থেকে ইসলাম থেকে কখনো দূরে সরে যাব না, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেরকমের সাহাবীর রাসূলকে অনুসরণ করেছে, ঠিক তেমনই ভাবে আমরা আমার হাবিবকে অনুসরণ করব, অনুকরণ করব, আমাদের জীবন দিয়া না দিয়া, কথা বলে, আমাদের জীবনের থেকেও বেশি আমার রাসূলকে আমরা মহব্বত করব। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আমার উম্মতের জন্য আমি দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব কোরআন আর আমার সুন্নাহকে রেখে গেলাম। যদি এই দুইটা তারা শক্ত করে ধারণ করতে পারে, তখন তারা পথভ্রষ্ট হবে না, সুবহানাল্লাহ বলেন, কোন গোমরাহিতে সে যাবে না। ডাইরেক্ট এই দুইটা যদি সে ভালো করে ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। আসুন, যে আলোচনা আপনাদের সামনে আমি করেছি একটা আয়াত এবং রাসূলের একটা বাণী থেকে পড়েছি। আয়াতের কিছু কথা আমি বলেছি, রাসূলের এই বাণীটার ভিতর কিছু আপনাদেরকে বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, চিৎকার করে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে কোরআন আমাদের আংশিক মানব না পরিপূর্ণ মানব? আমাদের সমাজে আমরা আংশিক মানি, অল্প কিছু মানি। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা আমার কোরআনের কিছু অংশ মেনে নিবে তাদের স্বার্থ, যেমন নামাজ পড়তে কোনো ক্ষতি আছে? কথা বলেন। দান করতে আছে, দান করতে ক্ষতি আছে? দান করলে পকেটের টাকা নষ্ট হয়ে যাবে, টাকা কমে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, দান করলে পকেটের টাকা খরচ হবে, এই জন্য দান করবো না। কিন্তু নামাজ পড়তে তো কষ্ট হচ্ছে না, ওযু করবো, নামাজ পড়বো, ব্যাস ক্লিয়ার। আমার ভাইয়েরা, নামাজ তো মুনাফিকও পড়ে, ঠিক কিনা? শুধু ইমানদার কিন্তু নামাজ পড়ে না, মুনাফিকরাও নামাজ পড়ে। আমার ভাইয়েরা, কিন্তু মুসলমান আর মুনাফিকদের চেনা যাবে একটা জায়গায়, সেটা হলো জিহাদের ময়দান, ঠিক কিনা? জিহাদের ময়দানে মুনাফিকদের চেনা যাবে। মুনাফিকরা কখনো জিহাদের ময়দানে যেতে পারে? সবাই বলেন পারে? আমার ভাইয়েরা, রাসূলের জামানায় যে সকল মুনাফিক ছিল, দেখেন কত বড় বড় মুনাফিক ছিল। কি মুনাফিকের লিডার কে? আব্দুল্লাহ বিন উবাই, কত বড় মুনাফিকের সর্দার ছিল। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান মারা যাওয়ার পর আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, মেহেরবানি করে আপনার শরীরে একটা জুব্বা তার কাফনের জন্য দিয়ে দেন, হাদিয়া দেন। আমার নবীজি চিন্তা করলেন, আমার নবী যে মুনাফিক, আমার রাসূল জানতেন যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। আমার রাসূল তার জুব্বাটা কেন দিয়েছিলেন জানেন? যে ওই আব্দুল্লাহ বিন উবাই তার জুব্বা দিয়ে তার চাচাকে দাফনের ব্যবস্থা করেছিল, আমির হামজাকে তার জুব্বা দিয়েছিল। এই জন্য আমার রাসূল ওইটা মনে করে তার নিজের জুব্বাটা আব্দুল্লাহ বিন উবাইকে দান করে দিলেন। যখন তার জানাজা পড়তে আল্লাহ রাসূল উঠবেন, আমার নবীজি উঠে দাঁড়িয়েছেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাচ্ছেন? কার জানাজায় আপনি যাচ্ছেন? বলছে, আমি তো আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তো ইসলামের দুশমন, তো শত্রু, মুনাফিক, আপনি ওর জানাজায় যেতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, ওমর, আমাকে তো আল্লাহ এখনো নিষেধ করে নাই, আমি যাই না।
এরপর আল্লাহ রাসূল সেখানে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে তাকে দাফন করা হলো। রাসূলের মুখের লালা তার ঠোঁটে মাখায় দেওয়া হলো। আল্লাহু আকবার বলে। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা জুব্বা সবই দিলেন, দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না। হয়েছে? আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, একবার না দুইবার না, লাউ তাস্তাগফিরুন্না ৭০ মাররা, বলেছেন একবার না দুইবার না ৭০ বার যদি তার জন্য দোয়া করেন, একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর রাসূলের দোয়া ফিরাই দেয়। আর আমার মতো মৌলবী তোমার জন্য হাজার হাজার দোয়া করবে, হাজার হাজার খতমার মিলাদ করে তোমার কবরে বকশিশ দেবে, একটা বকশিশ একটা দোয়া আল্লাহ কবুল করবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জাতিকে মুনাফিক থেকে হেফাজত করবে, বলেন আমিন। এই 16টা বছর আমরা নির্যাতিত হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে, একমাত্র মুনাফিকদের কারণে এই জমিনে, বাংলার জমিনে ইসলাম কায়েম হয় না। এই মুনাফিকদের আমাদের চিহ্নিত করতে হবে, মুনাফিকদের চিহ্নিত করতে হবে, বলে ইনশাআল্লাহ। আল্লাহ মুনাফিকদের হিদায়াত দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আসলে আজকের মাহফিলের পরিবেশ আমি দেখি খুব আনন্দিত হয়েছি। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। আমার সঙ্গে আমাদের মোহাম্মদপুরে একটা মাদ্রাসার হাফেজ সাহেব আসছেন। আসলে মূলত হচ্ছে কি, আমরা কখনো কালেকশন করি না, এখনো কালেকশন, আমি কালেকশনে বক্তাও না। তো যাই হোক, আসলে মাদ্রাসা তো রাসূলের ঘর, ঠিক কি না? মাদ্রাসা রাসূলের ঘর, মসজিদ আল্লাহর ঘর। তার মাদ্রাসায় একটা ছাদ ঢালাই হচ্ছে, প্রায় অনেক ঘর লাগবে, উঠে গেছে। কোরআনের পাখিরা অনেক কষ্ট পাচ্ছে। আমাকে বলছে, হুজুর, আমার এই মাদ্রাসায় কোরআনের পাখিরা অনেক কষ্ট, শীতের মৌসুমে অনেক কষ্ট পাচ্ছে, মেহেরবানি করে আপনাদের কাছে আপনাদের মেহমান হিসেবে হাফেজ সাহেব আসছেন মোহাম্মদপুর থেকে, আমার সঙ্গে আসছেন। তো আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আপনাদের মেহমান হিসেবে আপনারা যে যা পারেন তাদের ছাদ ঢালাই রড কেনার জন্য আপনারা হাফেজ সাহেব যান, ভিতরে যান, আপনারা যে যা পারবেন মেহেরবানি করে গোপন ভাবে হাতে ধরবেন, তার কাছে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করবেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মূলত হচ্ছে কি, কোরআনের মাদ্রাসা, তার বেলেন্দারেই এখানে লেখাপড়া, কোরআন শিক্ষার কারখানা। এখানে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আপনাকে হয়তো এর বদলা দিবে, ঠিক কি না? আমার ভাইয়ের, আসলে আজকের যে মাহফিলটা, এই মাহফিলটা বিশেষ করে আমি আপনাদের এই পাশে আসছি, গত বছর আসছি কয়েক জায়গায়, আশপাশে কয়েক জায়গায় আমি আপনাদের আলোচনা করেছি। তো আজকের এই পরিবেশটা আমার এত ভালো লাগছে, আল্লাহর শুকরিয়া। আমাকে যুবকরা বলছে, হুজুর, আমাদের মাহফিলে বেশি লোক হয় না। আমাকে বলছে যে আমাদের মাহফিলে